হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ডস, আজকে যে বিষয় নিয়ে কথা হলো পাইথনের, সেটা হলো ব্রেক এবং কন্টিনিউ কিওয়ার্ড। তো ব্রেক এবং কন্টিনিউ কিওয়ার্ড কীভাবে কাজ করে পাইথনে সেটা আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আমরা যেটা শিখছিলাম এখন ফর লুপ দিয়ে শিখছিলাম। তো আমি ফর আই ইন রেঞ্জ যদি নিয়ে নিই 0 থেকে 11 পর্যন্ত এবং কোলন দিয়ে এন্টার মারলাম, মেরে প্রিন্ট আইকে প্রিন্ট করে নেবো। জাস্ট প্রিন্ট করে নিই, দেখছেন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। তো আমার এই লুপটাকে ধরুন কোনো জায়গায় বন্ধ করে দিয়ে যাচ্ছি, যে আমার এই পর্যন্ত গিয়ে লুপটা বন্ধ হয়ে যাবে, 11 পর্যন্ত আমি চাই না। হ্যাঁ, তো কী করতে পারি দেখি। তো আমি একটা ইফ কন্ডিশন ইউজ করতে পারি। ইফ আয়ের ভ্যালু অ্যাকচুয়ালি কত 5 যখন হবে বা 6 যখন হবে, কোলন দিয়ে এন্টার মারি, তখন কী করবে, ব্রেক করে দেবে। ব্রেক সেন্স মানে কি দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন 5 পর্যন্ত গিয়ে বন্ধ হয়ে গেল, মানে যখনই আয়ের ভ্যালু 6 হয়ে গেল তখন আর লুপটা বন্ধ হয়ে গেল, ব্রেক করে দিল। মানে যে লুপের যে ঘুরছিল লুপটা, সেটা ব্রেক করে দিল। তো কীভাবে হচ্ছে একবার বলে দিই। ধরুন প্রথমে গেল রেঞ্জ যেহেতু 0 থেকে 11, প্রথমে গেল এই কন্ডিশনের মধ্যে গেল, ইপের কন্ডিশনের মধ্যে গেল, আই ডবল ইকুয়াল টু 6 যেহেতু আছে, তো দেখলো যে আয়ের সাথে ম্যাচ করলো না কন্ডিশন। তো তখন কি হলো, 6 হলো না। তো তখন তো প্রথমে আছে কি 0, তারপরে 5 পর্যন্ত এরকম ঘুরছে, 5 পর্যন্ত ঘুরছে, ইফের মধ্যে যাচ্ছে যেহেতু, তখন কিন্তু 5 ম্যাচ করেনি, তাই জন্য লুপের মধ্যে ঘুরছে। ঠিক আছে, যখনই আয়ের ভ্যালু 6 হয়ে গেল, ম্যাচ করে গেল, তখনই এই যে লুপটা চলছে ওটা ডিসকন্টিনিউ হয়ে গেল, ব্রেক হয়ে গেল। তো ব্রেকের কাজ এইভাবে হয়। ঠিক আছে, তো এইবারে আমরা দেখাবো কন্টিনিউয়ের কাজ, কন্টিনিউ কীভাবে কাজ করে। তো চলুন দেখে নেওয়া যাক। সেমভাবে আমি এখন ফর আই ইন রেঞ্জ নিয়ে নেবো, রেঞ্জ কোন পর্যন্ত নেবো, সেমই নেবো 0 থেকে 11 পর্যন্ত নিয়ে কোলন দেবো, কোলন দিয়ে এন্টার মারবো। ইফ একই নিয়ে নিচ্ছি, ইকুয়াল টু 7 নিয়ে নিই, 7 আবার কোলন নিয়ে নিই, তো এন্টার মারলাম। ব্রেক লিখবো না, সরি, কন্টিনিউ লিখবো, কন্টিনিউ লিখলাম, এন্টার মেরে এই লুপের মধ্যে ঢুকবো, ফর লুপের মধ্যে ঢুকে যাবো, লিখবো প্রিন্ট আই করে দেবো, তো প্রিন্ট করে দেখে কী হচ্ছে। দেখুন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে, কিন্তু 7টা কিন্তু প্রিন্ট হয়নি, বুঝে গেছে, 7টা প্রিন্ট হয়নি। তো 7 কেন প্রিন্ট হয়নি এবার সেটাও বুঝে নিই। তো লুপটা ঘুরছে অটোমেটিক, আমি আগেও বলেছি, যেটা এক্ষুনি বললাম, ব্রেকের ক্ষেত্রে লুপটা ঘুরছে। আয়ের ভ্যালু 11 পর্যন্ত যেহেতু যাবে, তো দেখবে যে আয়ের ভ্যালু যখনই 7 পর্যন্ত চলে যাবে, 7 যখন চলে যাবে তখন ওইটা অটোমেটিক্যালি ব্রেক হয়ে যাবে। মানে আয়ের ভ্যালু যখন 7 হবে, ইফ আই ইকুয়াল টু 7, তখন অটোমেটিক্যালি ব্রেক কিওয়ার্ডটা ইউজ হবে, অটোমেটিক্যালি, যেহেতু কন্টিনিউ আগে ব্রেক কিওয়ার্ড ইউজ হয়ে যাবে অটোমেটিক, তারপরে কন্টিনিউ কিওয়ার্ড চালু হয়ে যাবে। যে 7 পর্যন্ত তো ব্রেক দিয়ে দিই 7, তারপরে আবার লুপটা চালু হয়ে যাবে আয়ের ভ্যালু যখন 8 হয়ে যাবে, বোঝা গেছে। তো সিম্পলি ছিল খুব ভিডিওটা আজকে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ব্রেক কন্টিনিউ ব্যাপারটা। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানান, অবশ্যই আমি তারপর আবার নতুন করে ভিডিও বানিয়ে দেবো। আজ জন্য এই পর্যন্ত। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি টিউটোরিয়ালটা সম্পূর্ণ ফোনের উপর বানাচ্ছি, তো প্লিজ থামস আপ একটা। তো আজের জন্য টাটা।